শুভ সকাল। আজ 11ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 27শে নভেম্বর 2024। 27শে নভেম্বর 1795 প্রথম অভিনীত হয় কাল্পনিক সংবদল নাটক। দর্শক সংখ্যা ছিল 200 এবং দর্শনী ছিল এক মোহর। লেবেডেফের এই দ্য বেঙ্গলি থিয়েটার প্রথম বঙ্গীয় নাট্যশালা। আজ লেবেডেফ দিবস। ভক্তদের কাছে তিনি শিবের অবতার হিসেবে বিবেচিত। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তিনি বারাণসীর চলমান শিব। তিনি আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী। 1607 27শে নভেম্বর অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলায় কুম্বিলাপুরমে তিনি জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। গ্রাম্য জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ সহজ সরল ভাষায় তাৎপর্যমণ্ডিত করে তুলেছিলেন তিনি। আজ তাঁর জন্মদিন, সময়টা 1878। রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক রথীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। 1888 সালের আজকের দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তাঁর জন্ম হয়। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আবেগধর্মী কবিতার আতিশয্যে হিন্দি সাহিত্যে বিপ্লব এনেছিলেন হরিবংশ রাই বচ্চন। মধুশালা, মধুবালা, মধুকলস এই কাব্যত্রয়ী তাঁর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থ। আজ কবির জন্মদিন। 1907 সালের 27শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অমিতাভ বচ্চনের কীর্তিমান পিতা। ভারতীয় চলচ্চিত্রে গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পি লাহিড়ী। 27শে নভেম্বর 1952 তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ভারতবর্ষ তথা বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা, গায়ক ও নাট্য ব্যক্তিত্ব অসিতবরণ মুখোপাধ্যায়। 27শে নভেম্বর 1984 কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতবর্ষের 7ম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংয়ের আজ মৃত্যুদিন। কিডনির অসুস্থতায় 27শে নভেম্বর 2008 77 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। 27শে নভেম্বর 2020 কোভিড কেড়ে নিল আলী জাকেরের প্রাণ। 1972 বাংলাদেশের আরণ্যক নাট্য দলের কবর নাটকে তাঁর প্রথম অভিনয়। সকলকেই আমার আনত প্রণাম।